আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। বাপ কা বেটা ইউটিউবার তৌহিদ আফ্রিদি বাবা নাসিরউদ্দিন সাথীর দেখানো পথেই বাটপাড়ি আর প্রতারণায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাপ বেটার প্রতারণা, বাটপাড়ি, নারীর সম্ভ্রমহানি কিংবা নিজেদের চলার পথের বাধা হয়ে দাঁড়ানো দেন টর্চার সেলে নিয়ে অসীম নির্যাতন, নগ্ন ভিডিও ধারণসহ নানা তথ্য প্রমাণ এবার জাতির সামনে তুলে ধরেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত সেই ভিডিও চিত্রে দেখা যায় বাপ বেটা আফ্রিদি আর সাথীর নানা অপকর্মের ভয়ঙ্কর সব চিত্র। একজন মুখোশধারী মানবতার ফেরিওয়ালার আড়ালে কতটা ভয়ানক রূপ প্রতারক আফ্রিদির তা সাংবাদিক ইলিয়াসের এই প্রতিবেদন না দেখলে বোঝার উপায় নেই। ৩০ জুলাই ২০২৪ বাংলাদেশের ইতিহাসে অগ্নিগর্ভ একদিন। ঢাকাসহ সারা দেশে ছাত্রদের গণ আন্দোলন চলছিল, আর সেই আন্দোলনে সবচেয়ে নিষ্ঠুরভাবে ডিবি প্রধান হারুনুর রশিদের নির্দেশে দমন পীড়ন চালায় মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ঠিক সেই সময়ই যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ফাঁস করে দেন হারুনের এক আপত্তিকর ভিডিও, যেখানে তিনি এক নারীর সাথে ফোনে উলঙ্গ হয়ে অশালীন কথাবার্তা বলছিলেন। ভিডিওটি প্রকাশ হতেই হারুনের দৃষ্টি আন্দোলন দমন থেকে সরে গিয়ে চলে যায় নিজের নগ্ন ভিডিও সরানোর মিশন। এই ভিডিও সরাতে তৎকালীন ডিবি প্রধান হারুন তলব করেন ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে, আর আফ্রিদি শুরু করেন নিজের সোশ্যাল মিডিয়া গ্যাং দিয়ে অপারেশন। সোশ্যাল মিডিয়া এক্সপার্ট মোহাম্মদ জুবায়েরকে জোর করে তুলে এনে সারা রাত আটকে রেখে ভিডিও মুছতে বাধ্য করা হয়। শুধু জুবায়ের নয়, এই তালিকায় হয়েছেন আরও আধা ডজনখানেক সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। সে সময় আফ্রিদির হাতে ছিল গোয়েন্দা সংস্থাগুলোর ছত্রছায়া, ডিবি, সিআইডি, এসবি, এমনকি সিটিটিসিও ছিল আফ্রিদির হাতের মুঠোয়। অন্যদিকে তৌহিদ আফ্রিদির বর্তমান স্ত্রী রিসা একসময় প্রেম করতেন শামসুল আরিফিন নামের একজনের সঙ্গে, কিন্তু ক্ষমতার জোরে আফ্রিদি তাকে বিয়ে করেন। আরিফিন এই বিষয়ে জানান, ডিবি কার্যালয় থেকে হুমকি দিয়ে তাকে সেই সম্পর্ক থেকে সরিয়ে দেওয়া হয়, আর হাসিনা পালানোর পর আফ্রিদিরও বর্তমান পরিস্থিতির কারণে সে রিসাকে বিয়ে করে। একজন টিভি অফিস দখলদার, আরেকজন অনলাইন ব্ল্যাকমেল গ্যাং লিডার নাসিরউদ্দিন সাথী ও তৌহিদ আফ্রিদি বাবা ছেলের যৌথ প্রযোজনার এই বাটপাড়ি প্রতারণায় রীতিমতো অতিষ্ঠ পুরো দেশবাসী। ডিবি হারুন থেকে শুরু করে সাবেক ফ্যাসিস্ট এমপি মন্ত্রীদের ছায়ায় থেকে ক্ষমতার অপব্যবহার, নারী নির্যাতন, ব্ল্যাকমেল, টর্চার সেল, রাজনৈতিক অপকর্ম সবকিছুতেই সক্রিয় ছিল বাপ ছেলের এই জুটি। কিন্তু সময়ের পালা বদলে বাবা ছেলে দুজনই আজ জেলে, রিমান্ডে, হত্যা মামলার আসামি।